নারী শক্তিদের জিতিয়ে বিধানসভায় পাঠানোর দায়িত্ব আপনার। বন্ধুগণ, আজ পানিহাটির বুকে এই ঐতিহাসিক দিনের সাক্ষী থাকছেন আপনারা। অভয়ার মা বন্ধুরা, পানিহাটিতে আজ পানিহাটির বিজেপির মনোনীত প্রার্থী অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ উনি মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। আপনারা যারা রাস্তার পাশে দাঁড়িয়ে ওনাকে আশীর্বাদ করছেন, আজ সংকল্প নিয়ে বাড়িতে ফিরবেন যে 29 এপ্রিল অভয়ার মাকে জিতিয়ে, এই বাংলার নারী শক্তিকে জিতিয়ে আমরা বিধানসভায় পাঠাবো। আমরা ভুলে যাইনি অভয়াকে, অভয়ার ওপর অত্যাচার পানিহাটির বাসী ভুলে যায়নি। এই পানিহাটির বিধায়ক, তার ছেলে আজ তৃণমূলের প্রার্থী। এই পানিহাটির বিধায়ক আমাদের অভয়ার দেহ লোপাট করেছে। এটা ভুললে চলবে না, চলবে না, চলবে না। মনে রাখতে হবে পানিহাটির প্রতিটা জনগণকে, এই বিধায়ক এই তৃণমূল দলটাকে ছুড়ে ফেলে দিতে হবে পানিহাটি তথা বাংলার মাটি থেকে। সামনেটা ক্লিয়ার করো ভলেন্টিয়ার, ভলেন্টিয়ার সামনেটা ক্লিয়ার করো। বন্ধুগণ, বন্ধুরা, পানিহাটির সচেতন জনগণ, পানিহাটির সচেতন জনগণের কাছে আমার অনুরোধ, আমরা ভুলে যাইনি সেই রাত। আজও আবার সেই 9 তারিখ এসেছে, যেই 9 তারিখে সেই অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ। বন্ধুগণ, আপনার পানিহাটিতে আজ এক ঐতিহাসিক দিন, এক নতুন সূর্যের সূচনা হতে চলেছে। আজ পানিহাটির বিজেপির মনোনীত প্রার্থী অভয়ার মা শ্রীমতী রত্না দেবনাথ উনি মনোনয়ন দাখিল করতে যাচ্ছেন। ছাদের ওপরে ব্যালকনির পাশে দাঁড়িয়ে যারা হাত নাড়াচ্ছেন, আজ সংকল্প নেবেন এবং বাড়ি যাবেন। 29 এপ্রিল অভয়াকে জিতিয়ে, অভয়ার মাকে জিতিয়ে বিধানসভায় পাঠাতে হবে। অর্থাৎ অভয়ার মা জিতলে বাংলার নারী শক্তি জিতবে, বাংলার মাতৃশক্তি জিতবে। প্রতিটা শিক্ষিত সমাজ জানে, যেই সমাজে নারী সুরক্ষা নেই, যেই সমাজে নারী সম্মান নেই, সেই সমাজ উন্নতর হতে পারে না। তাই এক উন্নতর সমাজ, যেই সমাজে নারীদের সুরক্ষা থাকবে, যেই সমাজে নারীরা নির্ভয়ে 8টার পরে বাড়ির বাইরে বেরোতে পারবে, সেই সমাজ তুলে ধরার জন্য অভয়ার মাকে জিতিয়ে বিধানসভায় এইবার অপশাসনের সরকারটা পুড়ে যাবে, পুড়ে ছাড়খাড় করে দেওয়ার সময় এসেছে। আপনাদের দায়িত্ব যারা ব্যালকনিতে দাঁড়িয়ে, ছাদের উপরে দাঁড়িয়ে দেখছেন, আপনাদের দায়িত্ব পানিহাটি বাসিন্দা হিসাবে অভয়ার মাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবেন। অর্থাৎ অভয়ার মা জিতলে গোটা বাংলার নারী সমাজ জিতবে, গোটা বাংলার নারী সমাজ জিতবে। একটা উন্নতর সমাজ তৈরি করব আমরা, যেই সমাজে মাতৃশক্তি 8টার পরে বেরোতে পারবে। বন্ধুরা, যারা ছাদের উপর দাঁড়িয়ে ব্যালকনি দিয়ে
আজকের এই ঐতিহাসিক দিনটির সাক্ষী থাকছেন। আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা আজ সংকল্প নিন পানিহাটিবাসী হিসাবে।